আমি এখন পূজার প্রসাদি নিয়ে পুজো দিতে যাচ্ছি। আমাদের বড় মাঠে মেলা হচ্ছে, আজকে শীতলা পুজো, কালকে মেলা। তো সেহেতু আজকের আমি শীতলা ঠাকুর উঠেছে, সেখানে পুজো দিতে যাচ্ছি। এই হচ্ছে পুজোর প্রসাদি। আর এই পুজোর দিনে কি নিয়ম করতে হয় সেটাও আমি পরে জানাবো। আমি এখন মাঠে চলে এসেছি। এই হচ্ছে আমাদের শীতলা ঠাকুর। দেখে মনেই হচ্ছে না যে এটা শীতলা ঠাকুর, দেখে মনে হচ্ছে পুরো জগদ্ধাত্রী ঠাকুর। পুরো প্যান্ডেল জুড়ে ঠাকুরটা, পাশে দুটো সখী ঠাকুরও করেছে। এখানের প্রসাদী ঠাকুরের পাশেও ডালা রাখছে, আর এখানে একটা লম্বা বড় বেঞ্চ রেখেছে, এখানেও ডালা রাখছে। আমার প্রসাদিটা এখানে দেওয়া আছে, প্রচণ্ড কুঁচো ফুল রাখা আছে প্রচুর। এইগুলো অঞ্জলি দেওয়া হবে। ঠাকুরকে এখনও সাজিয়ে মনে হচ্ছে সংকল্প করা হচ্ছে। এখানে অনেক ব্রাহ্মণ এসছে, এই তো ব্রাহ্মণ মন্ত্র পড়ে সংকল্প করছে। মাত্র ডালাটা দেওয়া হয়ে গেছে। ঠাকুরটা খুব সুন্দর। এখানে রসনা জল ছোলা বাতাসা দেওয়া হচ্ছে। গরম আছে তো, গরমকালে সেই জন্য। আর এইগুলো হচ্ছে মেলার প্যান্ডেল। এখানে এখনও প্যান্ডেল খাটানো হচ্ছে। এক একটা এইগুলোতে গাড়ি আরে বসেছে, এখানেও রুমাল আরে বসেছে, এখানে কত কানের আরে অনেকগুলোই দোকান বসেছে। মঙ্গলসূত্র, হার ঝুলছিল, এগুলো সব ছোটোখাটো জিনিস যে মেলার যে হয়। এখানে হচ্ছে কাঁচের গ্লাস, কাপ, প্লেটের সেট। এইখানে প্রচুর কাপ আছে, এখানে প্রচুর কাপ এরকম দোকানটায় ঝুলানো আছে। এই একটা কাপ দোকান, দুটো কাপ প্লেটের দোকান বসেছে, আরও দোকান বসবে। এখানে চুবড়ি আরে আছে প্লাস্টিকের জিনিস। আবার 7 টাকার এইগুলো হচ্ছে ডিব্বা মতো। এখানে ছোট্ট ছোট গার্ডার, ক্লিপ, অনেক কিছু আছে। এগুলো টিপের পাতা, মানে ডজন টিপের পাতা। 7 টাকার সেন্ট বলেও একটা বসেছে, মানে 7 টাকা সেন্ট। যা নেবে এখানে সবই 7 টাকা। মেলায় এই প্যান্ডেলগুলো আছে, মানে দোকানগুলো বসেছে, আরও সব প্যান্ডেল হচ্ছে। আর এটা হচ্ছে মঞ্চ, এটা হচ্ছে স্টেজ করা হচ্ছে, স্টেজের কাজ এখনও চলছে। এই আমি পুজো দিয়ে বাড়ি চলে যাচ্ছি এখন। এই পুজোর ডান আনতে যাবো, আবার রুমালিটা নিয়ে নিয়েছি। গিয়ে এবারে হচ্ছে খাবো দুপুরের খাবার, পান্তা। এই তোমাদেরকে বলে রাখি, এই শীতলা পুজো হচ্ছে এই গরমের সময়। শীতলা পুজো হয় হচ্ছে বৈশাখ মাসে, চৈত্র মাসে, বৈশাখ মাস করে হয়। গরমের সময় পান্তা খেতে হয়, তার কারণ শীতলা পুজো মা ঠান্ডা করার জন্য ঠাকুরের একটা কিছু আছে, হাম দাম এইসব হয়, পক্স বলে কোনো কিছু জিনিস আছে। এই হচ্ছে শীতলা মায়েরই, মানে ঠাকুরের জন্যই হয়। তো এই গরমকে ঠান্ডা করার জন্যই পান্তা খেতে হয়। সেই জন্য আমাদেরও বাড়িতে গিয়ে পান্তা আলু সিদ্ধ করা আছে, গিয়ে আমরা খাবো। পুজো দিয়ে চলে যাচ্ছি। মানিকে তো রেখে এসেছি মায়ের কাছে, আমি পুজো দেওয়া হয়ে গেছে, দিতে এসেছিলাম, যাচ্ছি, গিয়ে এবার পান্তাগুলোই খাবো। তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে। বাড়িতে এসে গেছি, এই পান্তা মা বেড়ে রেখে দিয়েছে। আলু ভাতে, চিচিঙে ভাজা, নারকেল। মা খাচ্ছে, বাবার খাওয়া হয়ে গেছে, মা খাচ্ছে। মা নিয়ে এসে বলছে আমি জন খাবো। ওকে যদিও আমি খাইয়ে তারপরেই গিয়েছিলাম। ও গাড়ি চালাতে চালাতে ঠাম্মার কাছে এসছে, বলছে যে তোমাদের আলু ভাতে মাখানো খাবো। ঠাম্মা একটুখানি গালে দিয়েছে, ওকে আমি খাইয়ে তারপরেই পুজো দিতে গিয়েছিলাম। মা আর বাবা খাচ্ছে হচ্ছে ঝাল। মানি বলছে ঝাল। আলু ভাতেটাতে তো শুকনো লঙ্কা ভাজা মাখানো আছে, সেই জন্য বলছে ঝাল। ও খাচ্ছে আর ঘুরছে। আমি এবারে খেতে বসে যাব। ও কারণ মানি খেয়েছে, মানিকে দেখছে। আমি খাওয়া হয়ে গেছে, এবার ঘাটে আমি চলে গেছি বাসন মাজতে। বাসনগুলো মেজে নেবো। খাওয়ার শেষে বাসনগুলো মেজে নিচ্ছে। এটা হচ্ছে মানিক নিয়ে এই থালাটাই খায়। মানি এই থালাটা করে ভাত খায়, এটা মানির থালা। আর বাসনও মাজা হয়ে গেছে। বিকালে বৃষ্টি খুব জোরে ঝড় উঠেছিল, আর বৃষ্টি হচ্ছে এখনও। অল্প অল্প ঘুরে ঘুরে বৃষ্টি পড়ছে। ঝড়ের হয়েছিল তো পাতাগুলো নড়ছে। ভেবেছিলাম মানিকে নিয়ে প্রসাদিটা আনতে যাব, কিন্তু বৃষ্টি হয়ে কাদা হয়ে গেছে, তাই মানিকে নিয়ে যাব না। বৃষ্টির শেষে এখন বৃষ্টি থেমে গেছে, আমি প্রসাদিটা আনতে যাচ্ছি। রাস্তারে ভিজে আছে, তাই মানিকে আর নিয়ে যাচ্ছি না, আমি একাই যাচ্ছি। প্যান্ডেলে চলে এসেছি আবারও। এবার প্রসাদিটা নিতে প্রচণ্ড ভিড় হয়েছে। প্রসাদি আনার সময় যেহেতু বৃষ্টি হয়েছিল, তো কেউ আসতে পারেনি। ফাইনালি আমার প্রসাদিটা নেওয়া হয়ে গেছে। নিয়ে আমি ঠাকুরটা দেখছি, সন্ধে হচ্ছে, তাই পিছন দিকটা কালো লাগছে।